সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে। কেন বলো তো? আজকে কিন্তু আলিশাকে নিতে আসবে, তাই সকাল সকাল সব রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আর সবাই রান্না করছে, আর সবাই জোগাড়জাতি করছে, যেহেতু কুটুম আসবে, মেয়ের শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে। যদিও ওরা অনেক মানা করেছিল যে কিছু করবে না, তো তাই বললে হয়, নতুন কুটুম আসছে, তাই সকাল সকাল আয়োজন করে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমার প্রিয় প্রিয় ভাই বোনেরা? আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই ভালো আছি। আর আজকে নয় নিশ্চয়ই ভিডিওটা, আজ থেকে 15 দিন আগের ভিডিও। তো সেই ভিডিওটা তো করা ছিল, একটু আমিই করেছিলাম, যে সবাই রান্না করছে, তাহলে আমি আর কি করি, একটু ভিডিওই বানিয়ে নিই। আর যেহেতু আমাদের জন্যই আসছে, আর তোমরা সবাই জানো যে মেয়ে ছিল আমার কাছে, 15 দিন ছিল। তো ওখান থেকে শ্বশুর বাড়ি থেকে মামা শ্বশুর, শ্বশুরমশাই, আমাদের বাবা জানি, মানে আমাদের জামাই, তো সবাই আসছে ওখান থেকে, জামাইয়ের ভাই বা বন্ধু এরকম একজন সবাই আসবে। তো তাদের জন্য রান্নাবান্নার আয়োজন হচ্ছিল, যদিও আমাকে বলেছিল যে হ্যাঁ একদম কিছু যেন না করা হয়, যেহেতু আমরা দুজনেই অসুস্থ ছিলাম, তো সেই জন্য। তো অসুস্থ আছে ঠিক কথাই, কিন্তু তাই বললে কি হয়, যেহেতু কুটুম আসছে, তাই আমরা সবাই মিলে, আমি তো কিছু করিনি, বাকি সবাই করছে, আমি একদম সম্পূর্ণ রেস্ট। আর এই যে আমার খালামা এসেছে, আমার রান্না জোগাড় দিচ্ছে সব। আর তোমাদের দোলাভাই, সে রান্না করছে, তাকে বাইরে একটা গ্যাসের ওভেন বসিয়ে দেওয়া হয়েছে, সে রান্না করছে। আর এই যে আমাদের মানে বৌমা, যেটা আসে আমার কাজে হেল্প করতে, এ প্রায় আসে কিন্তু মাঝে মাঝে আসে না, প্রায় আজ বছর 15 হয়েছে আসছে, কিন্তু তাও কি বলো তো, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে বন্ধ করে দেয়, কারণ অনেক দূর থেকে আসতে হয় তাই। আর এই দেখো, সবুজের ঘেরা দিয়ে ট্রেন যাচ্ছে, অনেক দিন পর তোমাদের ভিডিও দেখাচ্ছি। আর আমার তো কিছু যে সেদিন কাজ ছিল না, তাই আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিয়েছি। আমি তো বেশ দুদিন, মানে বেশ কিছুদিন একটু কষ্ট হওয়ার পরেও আমি একদম সম্পূর্ণ রেস্টেই ছিলাম। তো বেশ ভালোই দিনগুলো আমার কেটেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আস্তে আস্তে ভিডিওগুলো করেছি। আর এই যে দেখো, এখন কিন্তু মাঠ খালি হয়ে গেছে, তখন এই মাঠগুলো আর কি সবুজ হয়েই আছে। আর আর এই যে এখানে অল্প একটু নয়, প্রায় কিলোখানেক ছিল, যেহেতু মাছগুলো একটু বড় বড় ছিল, তো মাছগুলো দিয়ে আজকে এটা রান্না হবে। অসম্ভব সুন্দর একটা রেসিপি বানিয়েছিল, যেহেতু আমি রেসিপিটা দেখিনি কীভাবে করেছিল, তো খেয়েছিলাম, অসম্ভব সুন্দর টেস্ট, সেই টেস্ট বলার মতো নয়। তো পমফ্রেট মাছ হবে, পমফ্রেট মাছগুলো এখানে ভেজে নিচ্ছে, আর সবাই মিলেই জোগাড় হচ্ছে। তো দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করে দিও। আর আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা, তোমাদের সঙ্গে আমার অনেক দিন কোনো কানেক্ট নেই, পুরনো অনেক বন্ধু যারা আছে, অনেক ভাই বোনেরা যারা আছে, বিশেষ করে বোনেরা, তাদের ভিডিওগুলো আমি অনেক দিন ধরে দেখতে পাইনি। আর তারাও এখন অনেকেই আসে না, যেহেতু তাদের ভিডিওগুলো আমি দেখতে পাইনি, আর সেই জন্য হয়তো তারাও আসে না। এটাই নিয়ম, ভিডিও দেখলে দেখবে, আর না দেখলে না দেখবে। আর যারা খুবই ভালোবাসে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আর আমিও চেষ্টা করব তাদের ভিডিওগুলো দেখার। আর এখন কি জানো তো, অনেক ব্যস্তর মধ্যে হয়ে গেছি, ফোনটা বেশি আসে, ফোন করতে হয় বিভিন্ন রকম, মানে সবাই মিলে
ফোন করে, সেই ফোনগুলো আমায় অ্যাটেন্ড করতে গিয়ে আমার ভিডিও দেখাটা আমার অসুবিধা হয়ে পড়ে। তো এই যে কী করবো বলো, ঘুরে ঘুরে একটু পাখিগুলোরও ভিডিও করলাম। আর এই যে দেখো চেয়ারে বসে বসে রান্না হচ্ছে। আর এই যে আমার খালা, অসম্ভব সুন্দর মাছ রান্নাটা হয়েছিল, কি বলবো তোমাদের। আমাদের তো মাছগুলো কুটুমি খেয়ে নিয়েছিল। এগুলো ভয়ে ভয়ে রান্না করছি, কারণ আমার বাবা জানি অনেকবার মানা করেছিল যে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। আমিও বললাম যে দেখো তারা বারবার মানা করেছে, একটা দুটো যা করে দাও। তো তো ও আলিশার পাপাই বললো যে তা বললে হয়, নতুন কুটুম, তাদেরকে একটু আপ্যায়ন না করলে হয়। তো খালা আমার রান্না করবে দেশি মুরগিটা, আর ওখানে যে মানে কী বলবো ওটাকে, চাঁপটা নিয়ে চলে এসেছে একটা মানে মাটন চাঁপ। তো ও রান্না করবে, রাজা রান্না করবে। আর এই দুটো মাছের রেসিপি, ডিশ আর কি, রেসিপি বলবো না, ডিশ। তো এখানে বাইরে রান্না করে নিচ্ছে। তো আর সাদা ভাত আর ডাল ছিল। এই ছিল আমাদের আজকের কুটুম আয়োজন। নাস্তা কিছু ছিল না, কারণ ওরা অনেক দূর থেকে আসছে। সকাল সকালও বেরিয়ে পড়েছে, তবে আসতে যেহেতু ওদের 12টা-1টা বেজে যাবে, তাই নাস্তা ভাত একসঙ্গে খাবে না। তোরা বলেই দিয়েছিল যে নাস্তার কোনো আয়োজনও করবে না, তো ভাতই যেন হয়। তো এই যে দেখো এত সুন্দর রান্না, অসম্ভব সুন্দর রান্নার আর টেস্ট ছিল। তো পাখিগুলো আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু মেহমান চলে আসার পর আর সেটা সম্ভব নয় ভিডিও করার জন্য, তাই আর ভিডিও করা হয়নি। আর সব রান্নাগুলো তোমাদের ঠিক করে দেখানো হয়নি। আর ওরা সবাই চলে এসেছে। আর মেয়ে একটু লস্যি আর একটু মাজা ছিল, তো সেইগুলোই আর কি দিয়েছে। তো ওরা কিছুই খায়নি, একদমই সবই এই করাই হয়েছিল, কিছুই খায়নি। তো ওরা ডাইরেক্ট ভাত খেয়ে আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, তা না হলে অনেক দূরের রাস্তা, রাত হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।